কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলনিটারি গ্রামের আলোচিত সীমান্ত হত্যার শিকার কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের 14 বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় হতাশা আর বঞ্চনার মধ্যে দিন কাটাচ্ছিল পরিবার। 14 বছর পর নতুন সরকারের কাছে বিচারের আশা নিয়ে দেখা করতে ঢাকায় গিয়েছিল পরিবারটি। সেই আশা থেকেই ফেলানীর ভাইদের চাকরি দেবার ও পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গতকাল মঙ্গলবার রাতে তার বাসভবনে দেখা করেন ফেলানীর বাবা নূর ইসলাম, মা জাহানারা বেগম ও ছোট ভাই জাহানুদ্দিন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ কথা জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সীমান্তে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা ফেলানীর পরিবারের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। স্ট্যাটাসে আসিফ মাহমুদ একটি ছবি শেয়ার করেন যেখানে উপদেষ্টা আসিফের সঙ্গে ফেলানীর মা, বাবা ও ভাই উপস্থিত রয়েছেন। উল্লেখ্য, নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলনিটারি গ্রামে নূর ইসলাম ও জাহানারা দম্পতির বড় সন্তান ফেলানী। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলনিটারি গ্রামের 14 বছরের কিশোরী ফেলানী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হয়। মঙ্গলবার 7 জানুয়ারি কিশোরী ফেলানীর নির্মম হত্যাকাণ্ডের 14 বছর হলেও ফেলানী হত্যার বিচার এখনো শেষ হয়নি।